যে আপু ভাইয়েরা মাছগুলো বাজ্যা নেই, ইলিশ মাছ এই যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি ভাজ্যা নিতেছি। এই যে আমার জামার শরীরে ভালো না গো আপু ভাইয়েরা, এই কারণে মুখটা শেপ করে দিতেছি, ঠিক আছে? তোমার যে শরীর ভালো না, তোমার যে শরীর ভালো না, এখন কি রান্না করতাম, কি খাইবা? আমার শরীর তারপর তো রান্না করতে কি করতাম তো এই শুয়ে শুয়ে খালি খুব আমার দেখলি তো ঠিক আছে বাবা। হ্যাঁ সারা কিছু দিয়ে ইলিশ মাছ রান্না করতাম, গরম ভাত একটু সাবিয়া খাবা, তুমি ইলিশ মাছ খাবা? খাবো না, এই ঠান্ডা একবার শেষ। আচ্ছা ঠিক আছে তাহলে আসো সাইবা, আসো গো আসো, আসো দেখি কি করা যায়। ইলিশ মাছ একটা রান্না করে নেই গো ভাইয়েরা, ইলিশ মাছ রান্না করে নেই। আজকে 4টা ইলিশ মাছ আনছে, একটা রান্না করি নাকি না? আর সরা কচু দিয়া দইনা পাতা এনে রাখছে, বিলাতি দইনা পাতাও আছে, ওই দইনা পাতাও আছে, ঠিক আছে? এই ইলিশটি কত করে পড়ছে গো? 1300 টাকা কেজি। ছোট লাগে দিদি, একবারে ছোট লাগে না? আচ্ছা ঠিক আছে তাহলে আপু ভাইয়েরা ইলিশ মাছ দিয়া সরা কচু দিয়া রান্না করি, আর গরম ভাত এক খালি রান্না করি, ঠিক আছে? এটা কাটিয়া কুটিয়া একদম রেডি করে নিয়ে আই, আর সরা কচু আছে, সরা কচু দিয়ে একদম সিল্লা টিল্লা রেডি করি। যে আপু ভাইয়েরা মাছগুলো বাজ্যা নেই, ইলিশ মাছ কচুর ছড়া দিয়ে রান্না করবো। কাটিয়া কুটিয়া ধুইয়া একদম পরিষ্কার করে নিয়ে আসলাম, 2টা ডিম হয়েছে। এই যে এখন মাছগুলো ভালো করে ভাজা তারপরে রান্নাটা করব। এই যে কচুর ছড়াটি ভালো করে কাটিয়া একদম সিল্লা কাটিয়া ধুইয়া রাখছি, কচুর ছড়াটি ভাজা এরপরে রান্না করবো ইলিশ মাছ দিয়া। এদিক দিয়ে পেঁয়াজও কুচি করে রাখছি, এদিক দিয়ে মাছগুলা ভাজা নিতেছি একদম মশমশা করে। মাছ ভাজা শেষ, এখন মাছটি নামাই নিব, মাছটিটার মধ্যে নামাই নেই। তারা পুরা করতেছি রাত্রবেলার রান্না। ভাজা নামাই নিলাম, এখন কচুরমুখী গুলাও ভাজা নেই। একটু লবণ দিয়ে দিব, এই যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি ভাজা নিতেছি সরা কচু দিয়ে। সরা কচু গুলা কাঁচা তো একটু ভালো করে ভাজা লইলে তরকারি অনেক সুন্দর হয়। আর এদিক দিয়ে তো মাছ ভাজা হয়ে গেছে, কারণ কচুগুলা ভালো করে ভাজা নেই, চুলা রাস্তা বাড়াই দিচ্ছি ভালো করে ভাজা হোক। এই যে আপু ভাইয়েরা হালকা একটু সিদ্ধ হয়ে গেছে সরা কচু, এখন আমি মাছগুলোও দিয়ে দিতেছি। এই যে মাছগুলা দিয়ে দিলাম, একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেই, দিয়েছি বিলাতি ধনিয়া পাতা কুচি। ওই দিক দিয়ে আমার রাইস কুকারে গরম ভাত হয়ে গেছে, এখন ওদের খাইতে দিয়ে দিব, একটু ভালো করে একটু সিদ্ধ হোক। ধনিয়া পাতা দেওয়া শেষ, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আমি এভাবে রান্না করি, আর একটু শুকনো শুকনো হইব, ঠিক আছে? আর একটু শুকনো শুকনো হইব, আর ধনিয়া পাতাটা ভালো করে সিদ্ধ হইব, একটু ডাইকা দিই ভালো করে সিদ্ধ হোক, পরে নামাই নিব।
এই যে আপু ভাইয়ারা আমার কচুরমুখী রান্না শেষ। ইলিশ মাছ দিয়ে কচুরমুখী দিয়ে এভাবেই আমি রান্না করি প্রায় সময়। আর এটা শাবাবের আব্বু খুবই পছন্দ করে। রান্না করা শেষ, এখন নামাই নিব। এরকম ঝোল ঝোলি ভালো লাগে সবার কাছে, হালকা একটু ঝোল ঝোলি রাখলাম, ওদের খাইতে দিয়ে দিই। এই যে ওনারা বাপ ছেলে খাইতে বসে গেছে, তাড়াহুড়া করে রান্না করে নিয়ে আসছি। আর ওনারা এমনি তাড়াহুড়া করে খেয়ে নিতেছে। গরম গরম ভাত আর এই যে গরম গরম তরকারি। আর ওই যে ওনার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এটা হচ্ছে ইলিশ মাছের ডিম। শাবাব নিছো ডিম? কেমন হয়েছে শাবাব তরকারিটা? তাড়াহুড়া করে রান্না করছে আব্বু, আজকে বেশি একটা মনোযোগ দেই নাই, তারপরে মজা হচ্ছে। ইলিশ মাছ দিয়া সরা কচু তো পাইয়াই এসছে, কিন্তু আমি একটু ঝোল ঝোলি রান্না করি। সরা কচু একটু পিছলা পিছলা দাও, ঝোল ঝোলটা ভালো লাগে, এই কারণে তাড়াহুড়া করে রান্না করলাম। আর শাবাবের আব্বু খাওয়া শুরু করে দিচ্ছে। শাবাবের আব্বু কেমন হয়েছে বলো? অনেক মজা হয়েছে। বাবা এসাইবা খাইতে আসো। আচ্ছা তাহলে আপু ভাইয়ারা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন, আর কমেন্টস তো করবেনই। আল্লাহ হাফেজ। এই যে আমার জামার শরীরে ভালো না গো আপু ভাইয়ারা, এই কারণে মুখটা শেপ করে দিতেছি, ঠিক আছে? এত আলসা আলসা, কালকে একটু জ্বর আইছে, আজকে শেপ না করে নাকি যাইব অফিসে, এখন শেপ করে দিতেছি, ঠিক আছে কিনা জানি না। হালকা গরম পানি নিছি, এই যে এই জায়গায় হালকা কুসুম গরম পানি নিছি, নিয়ে মুখে লাগাইছি। এখন দেখি পারেনি, বিসমিল্লাহ। যে মুখটা না শেপ করে যাইলে ভাল লাগে, এখন তো ছেলে মানুষ, মুখ থাকবে একদম ক্লিন, এই কারণে আপু ভাইয়েরা মুখটা শেপ করে দিতে আসছে। দেন না নাকের আগায়ও দিছি একটু ঠান্ডা থাকতো, খালি শিখলা কয় যে না আজকে শেপ করার দরকার নাই, শরীরটা একটু ভালো হোক এরপরে করবো। আর আমি বলতেছি যে না আজকে একদম সুন্দর করে শেপ করে দিই, তুমি অফিসে যাও, কারণ মুখ শেপ না করলে মনে অশান্তি থাকে, শরীর খারাপ থাকে আরো বেশি, ঠিক আছে? এই কারণে আপু ভাইয়ারা সুন্দর করে শেপটা করে দিলাম, যাতে অফিসে গেলে যাতে মুখটা একদম পরিষ্কার পরিষ্কার থাকে।